রাত নামলেই পাল্টে যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রেক্ষাপট। ডাকাত ছিনতাইকারীদের আনাগোনায় ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে পড়তে হয় যাত্রীদের। এরই মধ্যে ঈদযাত্রায় সক্রিয় হয়ে উঠেছে আন্তজেলা ডাকাত ও ছিনতাইকারী চক্রগুলো। যদিও পুলিশ বলছে অপরাধ দমনে তৎপর তাদের একাধিক বাহিনী। মাসুদ রানার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সন্ধ্যার পর যেখানে উৎপাত বাড়ে ডাকাত ও ছিনতাইকারী চক্রের। কখনো পণ্য পরিবহন, কখনো যাত্রীবাস, সুযোগ বুঝে সবখানে হানা দিচ্ছে তারা। সম্প্রতি প্রায় ডাকাতির খবর মিলছে জেলার মির্জাপুর সদর ও কালিহাতী উপজেলার সড়ক মহাসড়কে। পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যে মিলেছে গত 5 বছরে জেলায় 48টি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে 2021 সালে 13টি, 2022 সালে 8টি, 2023 সালে 5, 2024 সালে 18 ও 2025 সালে এখন পর্যন্ত 5টি। আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী 31টি আন্তজেলা ডাকাত দল শনাক্ত করেছে। ঈদযাত্রাতে ডাকাতির সংখ্যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রী চালকরা। আমাদের নিরাপত্তা, যাত্রীর নিরাপত্তা, মালের নিরাপত্তা, টাকা পয়সার নিরাপত্তা, আমরা তো এটাই চাই যে রোডে সবসময় প্রশাসন আমাদের নিরাপত্তা দেয়। ডাকাতি হচ্ছে ওখানে পুলিশ থাকে না, আর একটু দূরে থাকছে, পুলিশ বুঝতে পারে না, কিন্তু রানিংয়ে থাকতে হবে পুলিশকে, তাহলে আপনার ডাকাত চিন্তায় মিন্তায় কিছু হবে না। সামনে ঈদ, যদি এখন থেকে পুলিশ প্রশাসন ভালোভাবে না নেয় তাহলে আমরা খুবই ভয়ের ভিতর থাকবো। যদিও পুলিশ বলছে দিন রাতে টহল আগের চেয়ে বাড়ানো হয়েছে, এছাড়াও তৎপর একাধিক সংস্থা। মোবাইল টিমগুলো সচল আছে এবং প্রত্যেকটি সীমান্তে অফিসার ইনচার্জ সহ সিনিয়র অফিসার প্রত্যেকেই কিন্তু এই মহাসড়ককে ঘিরে যাবতীয় তাদের মনিটরিং এবং কার্যপ্রণালী অব্যাহত রয়েছে। গেল 5 বছরে পুলিশের অভিযানে জেলায় 128 ডাকাত সদস্য গ্রেপ্তার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।